আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 4 পৃষ্ঠার নিচের দিকে দেখো 3 নং পাশাপাশি গুণ করি এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 4 পৃষ্ঠার 3 নং পাশাপাশি গুণ করি এই অংশের 3টি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 3-এর 4 নাম্বার থেকে দেখব। তো 4 নাম্বারে আছে দেখো 8765। 8765কে গুণ করতে হবে 2354 দিয়ে। 2354। আচ্ছা, নিয়মটা কি ছিল? আমরা এটাকে অথবা এটাকে আমরা ভেঙে লিখব, ভেঙে লিখে তারপরে গুণ করব। পাশাপাশি যে গুণের নিয়মটা আমরা এর পূর্বের ভিডিওতে দেখিয়েছি, তার আগের ভিডিওটা আমরা নিয়মটা শিখিয়েছিলাম। তো দেখো, এটা হলো এখানে 8765 গুণ, এটাকে আমরা যদি ভেঙে লিখি যে 2000 যোগ 300 যোগ 50 যোগ 4, এভাবে লিখতে পারি। লেখার নিয়মটা খুব সহজ। কিভাবে লিখবা? এখানে 4-এর স্থানে মান 4, 5-এর স্থানে মান কি 5 দশক অর্থাৎ 50, 3-এর স্থানে মান 3 শতক অর্থাৎ 300, 2-এর স্থানীয় মান 2000। এইভাবে লিখবা। এখন প্রত্যেকটার সাথে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এইভাবে লিখবো আমরা। তাহলে 8765 গুণ 2000, এইটা একটা, এই যোগ। আবার 8765 গুণ 300, এটা একটা। বন্ধনী কিন্তু আগে দেই নাই, এখন দিচ্ছি। বন্ধনী না দিলেও কিন্তু হবে। এরপরে যোগ 8765 গুণ 50, এরপরে 8765 গুণ 4, এ হলো যোগ। তোমরা খাতায় লেখার সময় এক লাইন লেখার চেষ্টা করবে, বোর্ডে জায়গা কম দেখে আমি নিচে লিখলাম। এরপরে কি করব? আমরা গুণ করব। এইখানে যখন গুণ করব, এই শূন্যগুলো বাদ দিয়ে গুণ করব। এখানে গুণ করব তখন শূন্যগুলো বাদ দিয়ে গুণ করব। 6 দুগুণে 12, হাতে রেখে 13, 3 হাত থাকলো 1, 7 দুগুণে 14, 15, 5 হাত থাকলো 1, 8 দুগুণে 16 আর 1-এ 17। কয়টা শূন্য ছিল? 3টা শূন্য। যোগ 3 5 15, 5 হাত থাকলো 1, 3 6 18 আর 1 19, 9 হাত থাকলো 1, 3 7 21, 22 2 হাত থাকলো 2, 3 8 24 আর 2 26। কয়টা শূন্য? 2টা শূন্য। যোগ এখানে 5 5 25, 5 হাত থাকলো 2, 5 6 30, 32, 2 হাত থাকলো 3, 5 7 35 আর 3 38, 8 হাত থাকলো 3, 5 8 40 আর 3 43। কয়টা শূন্য? একটা শূন্য। যোগ 4 5 20, শূন্য হাত থাকলো 2, 4 6 24 আর 2 26, 6 হাত থাকলো 2, 4 7 28 আর 2 30, শূন্য হাত থাকলো 3, 4 8 32 আর 3। এরপরে গুণ করা শেষ। এখন আমরা এটা যোগ করব। যোগ করলে 0 0 0 0, তাহলে 0। এখানে 6, 5 আর 6 11, 11 আর 0, এখানে 0, তাহলে 11 1 হাত থাকলো 1, এখানে 0, 2 আর 1 3, 3 5 3 8 0, 8।
এখানে হলো 5, 8 5 13, 13 13 9 22 2 হাত থাকলো 2, এখানে 3 আর 2 5, 5 3 8, 8 আর 2 10, 10 আর 3 13, 13 3 হাত থাকলো 1, 4 এর আগে 5, 5 আর 6 11, 11 আর 5 11 আর 5 16 6, 16 6 হাত থাকলো 1, এখানে 2 এর আগে 3, 7 3 10 0 হাত থাকলো 1, 1 আর 1 2। তাহলে আমরা উত্তরটা পেলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2,06,32,810। এটা হলো 3-এর 4 নং অঙ্কের উত্তর। 51,109 গুণ করতে হবে কত দিয়ে? 4,602। 4,602। একই রকম নিয়ম, আমরা নিয়মটা তো জানি, তাহলে এইভাবে লিখব 51,009 গুণ, এটাকে আমরা ভেঙে যদি লিখি 4,000 যোগ 600 যোগ 2, এইভাবে আমরা লিখলাম। আচ্ছা, অর্থাৎ এখানে 2-এর স্থানীয় মান 2 একক, দশকের তাহলে 0, শতকের 600 আর হাজারের 4000। এখন এইভাবে আমরা লিখব 9 গুণ 4000, এটার সাথে এটা একবার লিখলাম, যোগ 51,109 গুণ 600 যোগ 51,109 গুণ 2। তাহলে এখন আমরা এই দুটোকে গুণ করব। আমরা কিন্তু বন্ধনী দিয়ে একবার করছি, বন্ধনী দিলে অসুবিধা নেই, বন্ধনী দিলে করা যায়। এই দুইটা একসাথে গুণ, এই দুটো একসাথে গুণ, এই দুটো একসাথে গুণ। তাহলে এই দুটো গুণ করার সময় কী করবো? আমরা 0 3টা গুণ করব না। তাহলে 4 নং 36-এর 6 হাত থাকলো 3, 4 0 0 3, 4 1 4, 4 1 4, 4 5 20। কয়টা শূন্য? 3টা শূন্য দিয়ে দিলাম, এই যোগ। এরপরে এটাকে 6 দিয়ে গুণ, 6 নং 54, 4 হাত থাকলো 5, 6 0 0, তাহলে 5, 6 1 6, 6 1 6, 5 6 30। আচ্ছা, এখন এখানে 6 দিয়ে গুণ করে আমরা এটা পেলাম, এখানে 2টা শূন্য। এরপরে এখানে 9 2 18, 8 হাত থাকলে 1, 2 0 0 1, 2 1 2, 2 1 2, 5 2 10। আচ্ছা, এরপরে যোগ করলে এখানে 8 0 0, তাহলে 8, 1 0 0 1, 2 4 2 6, তাহলে এখানে 6, 2 5 2 7, 7 6 13 3 হাত থাকলো 1, এখানে 0 আর এখানে হলো 6, 6 3 9 হাতে রেখে 10, 10-এর 0 হাতে থাকলো 1, এখানে 1 আর 1 2, 6 2 8, 8 আর 4 12, 2 হাত থাকলো 1 0 আর এখানে 4, তাহলে 5, 5 এখানে হলো 3 আর এখানে 0, তাহলে 3 আর এখানে থাকলো। এটি হলো 5 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 3-এর 6 নাম্বার, এটাই শেষ অঙ্ক আর কি। আছে হলো 6042, 6042 গুণ 2524, 2524। আচ্ছা, এখানে আমরা যদি প্রত্যেকটাই তো আমরা এই ডান সাইডেরটা ভেঙে করছি, আমরা এই শেষেরটা এইটা ভেঙে করি। দুইভাবে যেহেতু করা যায়, আমি সবগুলো একভাবে দেখাইছি। এটা ভেঙে করি, এটা ভেঙে যদি করতে চাই তাহলে কত? এখানে 6000 যোগ 40 যোগ 2,
এটা কিন্তু আমাদের যে উপরে আমাদের বইয়ে দেখো উপরের যে উদাহরণটা ছিল উদাহরণের কাছাকাছি আর কি অঙ্ক। তো এখন এইখানে গুণ দিলাম 25 24, তাহলে আমরা এখন লিখতে পারি এভাবে যে 6000 গুণ 25 24 যোগ 40 গুণ 25 24 যোগ 2 25 24, অর্থাৎ এটা দিয়ে এটাকে একবার লিখলাম, এটা দিয়ে এটাকে একবার লিখলাম, এটা দিয়ে এটাকে একবার লিখলাম। এখন গুণ করো, গুণ করলে আমরা এই শুধু সংখ্যাগুলো গুণ করব। সংখ্যাগুলো গুণ করলে 4 6 24 4 হাত থাকলো 2, 6 2 12 আর 2 14 4 হাত থাকলো 1, 5 6 30 আর 1 30 1 হাত থাকলো 3, 6 2 12 আর 3 15, কয়টা শূন্য? 1 2 3টা শূন্য। এই যোগ 4 দিয়ে এটাকে গুণ, তাহলে 4 4 16 6 হাত থাকলো 1, 4 2 8 আর 1 9, 4 5 20 শূন্য হাত থাকলো 2, 4 2 8 আর 2 10, শূন্য ছিল একটা, যোগ থেকে 2 দিয়ে গুণ, 4 2 8, 2 2 4, 5 2 10 শূন্য হাত থাকলো 1, 2 2 4 1 5। এখন যদি যোগ করি, যোগ করলে এখানে 8 এখানে 0 এখানে 0, তাহলে 8 4 আর 6 6 4 10, 10 শূন্য হাত থাকলো 1 0, 9 1 10 0, তাহলে 10 শূন্য আবার হাত থাকলো 1, 5 5 আর 0 আর এখানে 5 আর 4 9 হাতে রেখে 10 0 আবার হাত থাকলো 1, এখানে 0 এখানে 4 হাতে রেখে 5, 1 আর 1 2, এখানে 5 এখানে। আচ্ছা, তাহলে আমরা 6 নম্বরের উত্তর পেলাম 1,52,50,008। এটি ছিল 3-এর 6 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কগুলো পাশাপাশি তোমরা কিন্তু অঙ্কগুলো উপরে নিচে গুণ করলেও গুণফলটা সঠিক পাবে, কিন্তু যেহেতু এখানে উপরে একটা নির্দিষ্ট নিয়ম তোমাদের করে দেখানো হয়েছে এবং এই নিয়মেই তোমাদের করতে বলা হয়েছে এবং পাশাপাশি লিখতে বলা হয়েছে, পাশাপাশি গুণ করতে বলা হয়েছে, বলে নাই যে উপরে নিচে লিখে গুণ করো। সুতরাং তোমাদের এই নিয়মে করতে হবে। আমি নিয়মটা এই 4 পৃষ্ঠার মোট 3টা ভিডিওর মাধ্যমে তোমাদের নিয়মগুলো বুঝিয়ে দিয়েছি এবং অঙ্কগুলো সবগুলো এই পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছিল সেই সবগুলো আমি সমাধান করে দেখিয়েছি। নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।